হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের একটা মৌসুমি লেবু গাছ বা মাল্টা লেবু গাছের ভিডিও শেয়ার করছি। এই যে লেবু গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট ক্যারিতে রয়েছে বা বস্তার প্যাকেটে রয়েছে। এই লেবু গাছটা আমি আপনাদের আগেও দেখিয়েছি। এই লেবু গাছটায় একটাই মাত্র লেবু হয়েছে, আর এটা হচ্ছে একটা অল টাইম ভিয়েতনামি লেবুর জাত। দেখতে পাচ্ছেন যে লেবুর সাইজটা কত বড় হয়েছে, যার জন্য এর ডালটা পুরো বেঁকে নিচের দিকে নেমে গেছে। সোজা না থাকার জন্য একটা লাঠির সাপোর্ট দিয়ে রেখে দিয়েছি। এই লেবুগুলো এত সুন্দর সাইজ হয়, যার জন্য একে একটা কিছু লাঠি বা কিছু না দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বড় গাছ হলেও কিন্তু চারিদিক থেকে এরকম ডালপালা বার হলে আর লেবু হলে ঝুঁকে থাকে। ভিয়েতনামি অল টাইম লেবু এটা খুব একটা ভালো প্রজাতির গাছ। আপনারা অবশ্যই ছাদ বাগানে করবেন। অনেকে বলে ঠোঁট জ্বালা করে বা খেতে তেমন ভালো নয়। আমি কিন্তু এই লেবুটা টেস্ট করা আপনাদের টেস্ট রিভিউ আগে দিয়েছি। এই লেবুটা খুব ভালো মিষ্টি, এবং আপনারা মনে করেন যে অনেকে বলে ঠোঁট জ্বালা করে, আপনারা এর যে উপরের খোলাটা রয়েছে আগে যদি কেটে ফেলে দেন, তাহলে কিন্তু সেই ঠোঁট জ্বালার কোনো ভয় থাকে না। কারণ এই ভিয়েতনামি লেবুটা খুব মিষ্টি হওয়ার কারণে আমরা বেশি পরিমাণ রস খেতে চাই। সেই জন্য যখন রস শেষ হয়ে যায় তারপরেও আমরা চুষতে শুরু করি, যার জন্য যে লেবুর খোলায় যে একটা অ্যাসিড টাইপের জিনিস থাকে, সেটা আমাদের ঠোঁট জ্বালা করতে সাহায্য করে। তাই আমরা যদি এই ভিয়েতনামি লেবুর খোলাটা আগেই ছাড়িয়ে ফেলার ফলে যদি জুসটা খাই, তাহলে কিন্তু আমাদের ঠোঁট জ্বালার কোনো সম্ভাবনাই থাকে না। আর এই ভিয়েতনামি অল টাইম এই লেবু বছরে কিন্তু দুবার হবেই, তারপরেও অনেক সময় তিনবারও হয়। আর এর লেবুগুলো পাকলে এত সুন্দর সাইজ হয় আর রসে একেবারে টলমল করে। এই লেবুগুলো আপনি যদি বাড়িতে কাটেন, তাহলে দেখতে পারবেন যে বাড়িতে কাটার সময় আপনার যেই জিনিসটা দিয়ে কাটবেন সেটা বেয়ে অজস্র গলগল করে এই রস পড়তে থাকে। ছোট একটা ক্যারিতে থেকেও গাছটার যে লেবুটার যে চেহারা এত সুন্দর হয়েছে, আর রসে টয়টম্বুর হয়ে আছে। আমরা যদি টবে এই ভিয়েতনামি মৌসুমি লেবু গাছটা লাগাই বা মাল্টা লেবু গাছটা লাগাই, অবশ্যই আমরা খুব ভালো ফলন পেতে পারি। গাছটাকে একটু বয়স হতে দিলে আরও বেশি পরিমাণ ফল হবে, আর থোকায় থোকায় ফল হবে। কারণ এর আগে আপনারা দেখেছেন ভিয়েতনামি লেবুর অনেকে ইউটিউবে বা চ্যানেলে যে ভিডিও দিয়েছে, কি সুন্দর ফলন হয়। আমার এটা ছোট টবে আছে বা ছোট ক্যারিতে আছে বলে এই জন্য একটা লেবু হয়েছে। আর আমি বিশেষ পরিচর্যা করি না, জল ঠিক মতো দিই না, খাবার ঠিক মতো দিই না, যার ফলে এই লেবুর অনেক ঝরে গেছে। কারণ ফুল প্রচুর পরিমাণে ফুল এসেছিল, লেবু একটাই দাঁড়িয়েছে। আপনারা অবশ্যই ভিয়েতনামি লেবু গাছ বাড়িতে লাগান। আর এর পরিচর্যা বলতে তেমন কিছুই নেই। আমরা পাতি লেবু গাছে যেমন পরিচর্যা করি, মাঝে মাঝে জল দিই, খাবার দিই, সেরকমই খোল পচিয়ে বা খোলের জলটা আমরা দিলাম। সকালবেলা ফ্যানে যে আমাদের ফ্যান পড়ে থাকে ভাতের, সেই ফ্যানটা জল মিশিয়ে দিলাম। আর মাছ ধোয়া জলটা বা রক্তের মতো যে জলটা থাকে বাসি করে আমরা দিলাম। যদি এইগুলো করেন, তাহলেই দেখবেন আপনার লেবু গাছ ফলে ভরে যাচ্ছে। কোনো রকম রাসায়নিক সার বা বাজার চলতি রাসায়নিক সার বা কোনো রকম সার কেনার আপনার দরকার নেই। আপনি যদি মনে করেন যে আমি খরচ করব না, তাহলে বাড়ির এই সব জিনিসগুলো ব্যবহার করে আপনার কিন্তু লেবু গাছে যথেষ্ট ফলন আসতে সাহায্য করে। আর যদি দেখেন কোনো গাছে পোকা লেগেছে বা পাতায় পোকা লেগেছে, অবশ্যই বাড়িতে যে আপনাদের রান্না করার হলুদ রয়েছে, সেই হলুদটা আপনারা জলে গুলে নিয়ে সেটাকে একটু নিম পাতা আপনারা যদি শিল নোড়া দিয়ে বেটে নেন, ওই দুটো মিক্সড করে একটা বোতলে ভরে স্প্রের মাধ্যমে যদি আপনারা দেন, তাহলে দেখবেন সমস্ত পোকা বা পাতার রোগ দেখবেন চলে গেছে।
তো এই হচ্ছে আমার পরিচর্যা, এর বাড়তি কিন্তু কিছুই নেই। পাতায় দেখেছেন কোনো রকম রোগ পোকা বা কিছুই নেই। আর 2 নম্বর কথা হচ্ছে এই গাছের গোড়ায় জল কিন্তু জমতে দেওয়া যাবে না। জল জমতে দিলেই আপনার এই লেবু গাছ নষ্ট হয়ে যাবে বা মারা যাবে। লেবু গাছের এটাই হচ্ছে সবথেকে খারাপ দিক, যে জল এরা কিন্তু বেশি সহ্য করতে পারে না। তাই আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, গাছ শুকিয়ে থাকলেও কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না। আর আমার এই ভিয়েতনামি মৌসুমি লেবু গাছটা দেখছেন সবে রং ধরা শুরু হয়েছে, এটা কিন্তু পুরো হলুদ আকার নেবে। আর পুরোপুরি হলুদ হয়ে গেলে অনেকটা কমলা লেবুর মতো খেতে লাগে।